Excuse me. Hi. Sorry. Too late হয়ে গেছে. Oh, by the way, my name is Saif. I'm your guide. Okay. Can I take you back? Yeah. I'm really sorry আসলে রাস্তা অনেক ট্রাফিক তাই আসতে একটু লেট হয়ে গেল সারাদিনে আজকে আপনার প্ল্যান কি বাই দ্য ওয়ে কই কই যাবেন আমি মজুমদার বাড়ি যাব আনন্দপুরে মজুমদার বাড়ি শিট কেন সামথিং রং না না নাথিংস রং ওই যে ওই লোকেশনটা সম্পর্কে আসলে একটু আইডিয়া কম আমার বাট প্রবলেম নেই আমার মনে হয় আমরা আগে লাঞ্চটা করে নিই দেন উই ক্যান প্ল্যান সামথিং আউট ফাস্ট ফুড ভাইয়া সামনে গিয়ে আপনি 13 নম্বর রোডে ঢুকে যান সো সাবরিনা হোয়াট ইউ ওয়ান্ট টু ইট সাবরিনা কি খাবেন আপনি এনিথিং উইথ আচ্ছা আমার ফ্রেন্ড কিন্তু বলেছিল বাংলাদেশি ছেলেরা অত স্মার্ট না অ্যান্ড ইউজুয়ালি অনেক খ্যাত হয় সো বাংলাদেশ আসার পর কি মনে হলো
and she was right. অর্ডার দেন, সামনে মেনু আছে। আমরা এখান থেকে কখন বেরোচ্ছি? এত আগে তো না, আমরা আগে পেট পূজা করিনি। পূজা? ও, পূজা আপনার গার্লফ্রেন্ডের নাম? অনেক সুইট নেই। না 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 না, গার্লফ্রেন্ড না, পেট পূজা মানে দে হ্যাভ ভেরি গুড বার্গার্স অ্যান্ড ফ্রাইজ, ডু ওয়ান্ট ট্রাই সাম? হ্যাঁ, এখানে বার্গার্সও পাওয়া যায়? হ্যাঁ, বাংলাদেশি ইন্টারন্যাশনাল বার্গার চেইনও আছে, আমরা কিন্তু কোনো দেশে থেকে কম না, ট্রাই করে দেখুন। I would like to have some fries and chicken. আচ্ছা আচ্ছা, এক্সকিউজ মি, 2টা চিকেন অ্যান্ড ফ্রাইজ, একটু তাড়াতাড়ি প্লিজ। আমার কিন্তু আজকের ভিতরেই পৌঁছাতে হবে। বলেন কি, আজকেই? কিন্তু আমি তো ভাবলাম আপনি হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আমরা কালকে আস্তে ধীরে বের হব। কেন, এখন গেলে কোনো সমস্যা হবে? না না, ওরকম কোনো সমস্যা নেই, বা আমার একটু অফিসে ফোন দিয়ে ইনফর্ম করে দিতে হবে, কারণ আমরা যে জায়গাটাতে যাচ্ছি একটু কমপ্লিকেটেড রাস্তা, মানে আসলে আমি ঠিকমতো চিনি আমি, কিন্তু একটু মানে বলে গেলে ভালো আর কি, আমাদের একটু এক্সট্রা একজন লোক দিলে আমাদের সাথে, আমরাও হয়তো একটু মানে কন্ট্যাক্টেড। আচ্ছা, আমার কিছু জামা কাপড়ও কেনা লাগবে। আই হ্যাভ অল ওয়েস্টার্ন ড্রেসেস, সো আমার কিছু সালোয়ার কামিজও কেনা লাগবে। কোনো সমস্যা নেই, আমরা খাওয়া দাওয়া শেষ করে কাপড় কিনতে পারবো, ঠিক এটার নিচে কিন্তু কাপড়ের দোকান আছে। ও, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Guy following me? What's wrong with you? Excuse me? I've been noticing for a long time you're following me. Don't follow me. Excuse me, ma'am. I'm Rocky. Rocky? নামটা শুনলেই তো গুন্ডা গুন্ডা লাগে। Excuse me, ma'am. I'm the other tour guide. Oh, I'm so sorry. But where's Saif? He had to catch another tour, so he left. So I just replaced him. Okay, could you please wait outside? I need to buy a few things. Sure. After that, I'll catch you up. Sure. Yeah, bye. Let's go on. After you. Excuse me, could you please move a little bit? Yeah, sure. Thank you. Ma'am, do you understand Bengali? কেন, আমাকে দেখে কি মনে হয়? না, এমনি বললাম আর কি। I can speak in English too, but বাংলায় কথা বলতে পারলে ভালো হতো না? আর বাংলা is a better language than any other language. Don't you think so? আমার বাংলা বলতে অনেক ভালো লাগে। Even though I'm brought up in USA, আমার বাবা আমাকে always শিখিয়েছে বাংলার practice and বাংলা language. So I love my language. Thanks.
এনিওয়েজ ম্যাম, আপনি কোন হোটেল বুকিং দিয়েছেন? Sabrina. সরি? My name is Sabrina. তুমি আমাকে নাম ধরে ডাকতে পারো। আচ্ছা, তো সাবরিনা, আপনি প্রথমে কোথায় যেতে চান? আমাদের প্যাকেজে অনেকগুলো শহর আছে, ঢাকা থেকে শুরু করে চিটাগং, সিলেট, বান্দরবন, রাজশাহী, কক্সবাজার। আমি অলরেডি আপনাদের আরেকটা ট্যুরিস্ট গাইডকে বলে দিয়েছিলাম। না, আসলে আমি নতুন, তো আমি ঠিক জানি না। আমি আনন্দপুর যাব। ইন্টারেস্টিং। আচ্ছা, আমাদের এতগুলো শহর থাকতে আপনি আনন্দপুর কেন যেতে চান? That is my personal issue. I do not want to share this with you. ড্রাইভার সাহেব, আপনি আনন্দপুরের দিকে যান। আচ্ছা, তোমার বাসা কোথায়? আমি ঢাকায়ও থাকি, বিভিন্ন জায়গায় থাকি। আসলে ট্যুরিস্ট গাইড তো, কোনো ফিক্সড ঠিকানা নাই। না, এমনি বাসা থাকে। আচ্ছা, তোমার বাসায় কে কে থাকে? বাসায় কেউ নাই। বাবা মা? বাবা মা মারা গেছে। Oh, I'm so sorry. I shouldn't have asked you that question. না না, ইটস ওকে। আচ্ছা, তোমাকে আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করি? হ্যাঁ, শিওর। মাইন্ড করবে না তো? মাইন্ড করলে সাইন করা যায় না ম্যাডাম। আর লাইফ ইজ বিউটিফুল অনলি ইফ ইউ টেক এভরিথিং ইজিলি। লাইফ হলো কি একটা রাস্তার মতো, কখনো উঁচু, কখনো নিচু, কখনো ভাঙা, আবার কখনো ফ্ল্যাট। সো লাইফকে জাজ করে লাভ নাই। বলো তো কেন? কেন? বিকজ লাইফ হলো কি একটা মুভির মতো, এটার এন্ডিংটা না দেখা পর্যন্ত জাজ করা যায় না। আজকে যার দিন খারাপ যাচ্ছে, তার এন্ডিংটা যে ভালো হবে না, এটা কিন্তু কেউ বলতে পারে না। তা ঠিক বলেছেন, বাট আপনি মনে হয় কিছু একটা জিজ্ঞেস করতে যাচ্ছিলেন। ও হ্যাঁ, আর ইউ সিঙ্গল? হ্যাঁ, আমি সিঙ্গল, কারণ এখনো ডাবল হওয়ার মতো কোনো মানুষ পাইনি। ডাবল হইতে কি পয়সা লাগে? না, তা লাগে না, কিন্তু একটা ভালো মানুষ তো লাগে। আর লাইফ পার্টনার বেছে নেওয়া তো এত সহজ না, তাই না? কিন্তু অতটা কঠিনও নয়। আর ইউ সিঙ্গল? বাহ, আমার কোয়েশ্চেন আমাকেই জিজ্ঞাসা করা হচ্ছে। হঠাৎ পরিচয়, হঠাৎ করে প্রেম, একটু করে কাছে যাওয়া, একটু করে চিনতে পাওয়া। স্যার, গাড়িতে গ্যাস নাই, এক জায়গা আছে, আনন্দপুর পৌঁছাইতে পারবো কিনা সন্দেহ। কি বলেন? মানে গ্যাস নিয়ে আগে বলবেন না তো? গ্যাস নিলেন না কেন আগে? স্যার, তেল গ্যাসের স্টেশন তো বন্ধ, এখন কেন বন্ধ তা তো বলতে পারবো না। এখন কি করব? আই এম রিয়েলি সরি সাবরিনা, মানে এই সিচুয়েশনে কি বলবো কি করবো আমি বুঝতে পারতেছি না। স্যার, আজকে রাতটা একটা হোটেলে থেকে যান, কালকে সকালে গ্যাস নিয়ে আবার চলে আসবো, তারপরে আনন্দপুর রওনা হবো না। তাছাড়া আজকাল তো বৃষ্টির মৌসুম, কখন যে বৃষ্টি হয়ে যায় তখন তো বিপদে পড়ে যাব। ইটস ওকে, ড্রাইভার আঙ্কেল আমাদেরকে হোটেলের আশেপাশে কোথাও নামা দিলেই হবে। আবার কি হলো? স্যার, গাড়ি তো স্টার্ট নিচ্ছে না স্যার। অন্য কোনো ওয়ে আছে যাওয়ার? ম্যাডাম, একটা রিক্সা নিয়ে যান, সামনে 3 কিলোমিটার রাস্তা গেলেই হোটেল পাবেন। তো আপনি কিভাবে আসবেন? স্যার, আমি দেখি সামনে কোনো গ্যারেজে পৌঁছাইতে পারি কিনা। চলেন তাহলে আমরা রিক্সা নেই। চলেন।
তো খুব ভালো লাগছে। আমারও। আমি ফার্স্ট টাইম কোনো অটোতে চড়ছি। আমিও। তুমিও মানে? তুমি কখনো অটোতে চড়োনি? না না, আমি ওটা মেন করিনি, মানে আমি যেটা মেন করছি সেটা হচ্ছে কখনো কোনো মেয়েকে নিয়ে অটোতে ওঠা নেই আমার। এখন হয়ে গেল। তো সাবরিনা ইউএসএ থেকে এসে একটি অচেনা ছেলের সাথে অটোতে ঘোরাঘুরি করছে, আপনার এই মুহূর্তে অনুভূতি? আমার মনে হচ্ছে আমি কোনো বেঙ্গলি সিনেমার শুটিং করছি। আপনার কেন মনে হবে যে এটা একটা মুভি শুটিং, এটা আপনাকে একটু খুলে বলতে হবে। ওকে, কারণ এরকম চিজি লাইন্স একমাত্র মুভিতেই বলা হয়। আচ্ছা, কিন্তু আমার মনে হচ্ছে যে মেয়েটা, যে যার নাম সাবরিনা, সে ছেলের সাথে একটু একটু ফ্লার্ট করছে। আমারও মনে হচ্ছে আমার পাশে যে ছেলেটা আছে ও আমার সাথে একটু একটু ফ্লার্ট করছে। আজকের মতো আমরা এখানে ইন্টারভিউটা শেষ করবো। এখন আমরা একটু সিনিক ভিডিও দেখবো। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। আসলে আমাদের দুইটা রুম লাগতো। আপনার কি স্যার রিজার্ভেশন ছিল? না, রিজার্ভেশন অ্যাকচুয়ালি ছিল না, আমরা একটু বিপদে পড়ে গেছি, তো সো ইমার্জেন্সি দুটো রুম লাগতো। জাস্ট প্লিজ, আই উইল চেক। স্যার, আমি আপনাকে একটা ডাবল ডিলাক্স এসি রুম দিতে পারবো, এবং সেটা আগামীকাল দুপুর 12টা পর্যন্ত স্টে করতে পারবেন আপনি। একটাতে একটু প্রবলেম হয়েছে, দুইটা কোনোভাবে ম্যানেজ করতে পারবেন না? স্যার সরি, আমার স্যার একটা রুম দিতে যাচ্ছে আপনাকে। আচ্ছা ঠিক আছে, দেন প্লিজ। থ্যাংক ইউ। এবার জি। আমার ব্যাগ আমরা তো গাড়িতে জাস্ট পিক দেম আপ অ্যান্ড তোমার রুমে দিয়ে আসবো। আপনি শুয়ে আছেন, আমি আসছি। আপনি কই যাচ্ছেন? মানে এত রাতে একই রুমে একসাথে থাকার জিনিসটা কেমন দেখে না? অ্যান্ড আমি দেখি রিসেপশনে থেকে যাবো। It's okay, you can stay here. না না, ইটস ফাইন, আমি ইউজ টু দিস। আমি রিসেপশন। As you please. আমি আপনার ব্যাগগুলো পাঠিয়ে দেবো, আপনি রেস্ট নিন। Ouch. Hello, Daddy. Hi. How are you? Yeah, everything's okay. I reached safely. Like, আমি এখনো যেতে পারি নাই।
So I'm actually waiting in a hotel. I stopped by somewhere, and yeah, everything's okay. I even have a tour guide with me, so there's nothing to worry about. Yeah. Okay. Is everything okay? How is grandma? Okay. Okay, fine. Okay, Dad. I'll talk to you later. I think it's raining outside. Okay, let me call you back later. I need to see where my tour guide is. Okay. Bye. Hi. Yeah, আমার সাথে যে ছেলেটা এসেছিল ওই ছেলেটাকে একটু ফোন দেওয়া যাবে? He's not with you guys? Okay. ও বাইরে গিয়েছে এই বৃষ্টির ভিতরে? আচ্ছা ঠিক আছে, আমি ওকে ডিরেক্টলি কল করছি। Hello Rocky, where are you? এত রাতে এই বৃষ্টির ভিতর তুমি বাইরে? তুমি এক্ষুনি উপরে আসো, right now. And I'm not saying this is an order, okay? এক্ষুনি আসো. Okay, bye. Oh, thanks. Why did you... It's okay, sit down. What happened? Nah, I was just ওই হোটেল শিফট করে ট্রাই করছিলাম, বাট এই রেজিস্ট্রেশনে বেশিক্ষণ থাকতে দেয় না। Why would you do that? You can sleep here. I can sleep here. এইটা তো করা যাবে না, আপনি আমার চাকরি চলে যাবে। কেন? চাকরি কেন যাবে? আপনি আমার ক্লায়েন্ট না, আমি এখানে কিভাবে থাকবো? Okay, this is pretty normal. I don't have any problem. As long as everything's okay with you. বাট ক্লায়েন্টের সাথে তো এখানে থাকা যাবে না। It's okay. Nobody would even know. You can just sleep here. Yeah. আমি শিওর? Yup. I'm sure. Pretty sure. Let's have dinner together. I'm hungry. Starving right now. Let's go. That sounds like a good idea. আচ্ছা, আমি রিসেপশনে বলে দিই ডিনার দেওয়ার জন্য। Yeah, sure. জানি না কখন কিভাবে আমার ভেতর একটুখানি আলো তোমার ছায়ায় ভালো অসময়ে সময়ে আটকে আছে এই আমি আমার হাতে হাত রেখে তাকিয়ে আমার চোখে রাখো খুঁজে পাবে শুধুই তোমাকে আমার মতো করে আমার হাতে হাত রেখে তাকিয়ে আমার চোখে তুমি দেখো খুঁজে পাবে শুধুই তোমাকে আমার মতো করে আবার ফিরে দেখো ফিরে দেখো আবার ফিরে দেখো that
আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, Sure. আনন্দপুরে কে থাকে? কেউ না। তাহলে আনন্দপুর কেন যাবেন? আমার দাদার কবর জিয়ারত করতে। তাহলে দাদি কোথায়? দাদি ইউএসএতে। শি ইজ ভেরি সিক রাইট নাও। অ্যান্ড আমার দাদি অনেক আগে থেকেই চেয়েছিল আমি বাংলাদেশে একবার হলেও আসি অ্যান্ড দাদার কবরটা জিয়ারত করে যাই। বিকজ দাদা যখন মারা যায় তখন আমি ইউএসএতে অ্যান্ড উনি আমাকে অনেক দেখতে চাচ্ছিল, কিন্তু আমাকে দেখতে পায় নাই। সো আমি ফাইনালি এসেই পড়লাম। দাদাকে দেখতে পারলাম না তো কী হয়েছে, দাদার কবর তো জিয়ারত করতে পারবো। অ্যাটলিস্ট আই ক্যান প্রে ফর হিম। আই আন্ডারস্ট্যান্ড ইউর ফিলিংস, বাট একটা মেয়ে যে কিনা ইউএসএতেই সারা জীবন থেকেছে, ওখানে বড় হয়েছে, দিস ইজ কোয়াইট অ্যামেজিং যে সে এতটা নিজের রুটের জন্য ফিল করে। আই এম কোয়াইট অ্যামেজড। দেশটা আসলে অনেক সুন্দর। জানি না মানুষ কেন এই দেশটা ছেড়ে চলে যেতে চায়। আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাজ ওয়েল। আসলে আমিও অনেকবার চেষ্টা করেছি এই দেশটা চলে যাওয়ার, কিন্তু নিজের দেশ কীভাবে ছেড়ে যাবো, কার কাছে যাব, কোথায় যাব, এই জন্য আর কখনো যাওয়া হয়নি। দেশটা আসলে অনেক স্পেশাল। Rocky? Rocky, উঠো! Wake up! কি হয়েছে? এনিথিং রং? বাইরে বিজলি। Storming outside. আপনার কি ভালো লাগছে? আপনি ঘুমায় পড়েন, সমস্যা নেই, আমি আছি। তুমি প্লিজ জেগে থাকো till I go to sleep. আপনি ঘুমান। জি ওয়ালাইকুম আসসালাম, আমি রুম নাম্বার 307 থেকে বলছিলাম। আচ্ছা ওই আমার সাথে একটা মেয়ে ছিলেন, ওনার নাম সাবরিনা, উনি কোথায় বলতে পারেন? না ভাই রুমে তো নাই। আচ্ছা উনি কি বের হয়ে গেছে? কটার দিকে বলতে পারেন? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ভাই।
থাম, আরে বেটা থাম, আরে থাম থাম, বুঝোস না, থামতে কইলে বুঝোস না। কি আপু একা একা কই যান? অন্যটা উঠান। কিরে যা, তাড়াতাড়ি যা। হোয়াটস রং উইথ ইউ? আমি এইভাবে আপনাকে সারা দুনিয়া খুঁজে বেড়াচ্ছি, আপনি আমাকে না বলে চলে আসলেন। আসলে তুমি ঘুমাচ্ছিলে তো, তাই আমি আর জাগাই নেই। একটু বলে আসতেন, এভাবে ঘুমাচ্ছিলাম তো কিছু, আমি উঠে যেতাম। ইটস ওকে, আমি নিজেই ঘুরে দেখলাম পুরো শহরটা। ইটস এ ভেরি নাইস। আমি সাইকেল চড়বো। না না, আপনি সাইকেল চালাতে পারবেন না, দরকার নেই। ইটস ওকে, আমি পিছিয়ে বসি। শিওর? ইয়া, দেখি শিওর। আচ্ছা, আমি ঘুরে আনি সাইকেলটা তো। জোরে চালান, জোরে চালান, বাতাস লাগলে ভালো লাগে। আজকে না আমার খুব ভালো লাগছে। কারণ আপনি একটা ছেলের সাথে এরকম নৌকায় ঘোরাঘুরি করতেছেন, ভালো তো লাগবে। বারে, আপনিও তো দেখি ফ্লার্ট করা স্টার্ট করে দিয়েছেন অজানা মেয়ের সাথে। অজানা মেয়ে হলে তো আর নৌকায় একসাথে উঠতাম না, তাই না? আমি অজানা না হলে আমি কি হই আপনার? আপনি হচ্ছে আপনি বলেন, আপনি আমার কি হন? আমি আমার ফ্রেন্ড হই। হয় না? মানে তো ওকে, let me guess. Girlfriend? Not that way. You're not my girlfriend. এটাও হয় না, জান, one more guess. আচ্ছা ফাইন, বলেই দাও। আপনি হচ্ছে আমার ক্লায়েন্ট। আজকে আমাদের সাইকেল রাইডটা অনেক ফান ছিল, রাইট? হ্যাঁ হ্যাঁ, সাইকেল রাইড তো আপনার জন্য অবশ্যই ফান ছিল, বাট চালাচ্ছিলাম আমি তো, আমার জানটা মোটামুটি বেরিয়ে হয়ে গেছে। Did you just call me fat? No, 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 I wouldn't call you fat. I was just kidding. আচ্ছা আচ্ছা, it was fun. আসলে মজা ছিল, বিকজ আমি কখনো কোনো মেয়েকে নিয়ে সাইকেল চালাই না এর আগে। আমিও কখনো কোনো ছেলের সাথে সাইকেলে চড়ি নাই। হ্যাঁ, লাইফে অনেক কিছু ফার্স্ট টাইম। যেরকম আমি কখনো বোটেও কোনো ছেলের সাথে চড়ি নাই। ওটাই তো, ওই জন্যই তো বললাম আপনার বোটে চড়তে এই জন্যই ভালো লাগতেছে। তার মানে আপনি বোটে মেয়ের সাথে চড়েছেন? হ্যাঁ,
I'm a tour guide, so অনেককে নিয়ে বোটে উঠতে হয়. That's not a new thing for me. So Oh, okay. Awkward. Nani, nanka. Sabrina, this is really embarrassing, but আমি তো আপনার ট্যুর গাইড, কিন্তু ওই আনন্দপুর না আমাদের প্যাকেজে ছিল না, সো আমি ঠিকঠাক চিনি না রাস্তাটা, আমার একটু দেরি হয়ে যাবে যেতে যেতে, বিকজ রাস্তা একটু জিজ্ঞেস করতে হবে কোন দিকে. It's okay, I got it under control. আমি ডিরেকশন দিচ্ছি. ড্রাইভার আঙ্কেল, আপনি লেফটে যাবেন, সোজা গিয়ে লেফটে. শিওর তো? Yeah, no, it's all good. It's under control. এখন সোজা গিয়ে, এদিক থেকে সোজা গিয়ে একটা গলি পার হয়ে রাইটে. আচ্ছা সাবরিনা, আপনি তো বাংলাদেশে ফার্স্ট টাইম আসছেন, রাইট? তাহলে আমি বুঝলাম না, আপনি এই বাড়িটা একবার কিভাবে ছিলেন? Listen, I have this technology যেটা ইমিগ্রেশন থেকে বের হওয়ার পর মাথায় সব লোকেশন সেট করে দেয়. What? This doesn't make any sense. কি বলছেন? Dude, relax. This is 2017. Google Map. রাইট, সো এটাই আপনার দাদা বাড়ি, রাইট? আচ্ছা, বাট এটা তো একটা পাবলিক লাইব্রেরি মনে হচ্ছে. হ্যাঁ, এটা পাবলিক লাইব্রেরি হয়ে গিয়েছে, যত আমি জানি. আসসালামু আলাইকুম ভাই ভাবি, আপনারা কই যায়? ওয়ালাইকুম সালাম. এটা তো মজুমদার সাহেবের বাড়ি, না? হ্যাঁ. আচ্ছা, মর্তুজা মজুমদার হচ্ছে ওনার দাদা ছিলেন, সো আমরা একটু বাড়িটা একটু ঘুরে দেখতে চাই. ও, আপনি কি তাহলে শামস মজুমদারের মেয়ে, মানে আমরা বড় কাকার মেয়ে? আল্লাহ. জি, আমি একটু বাসাটা ঘুরে দেখতে চাই. ও আচ্ছা আচ্ছা, তাহলে ভাবি আসেন আসেন. আপনি আমাকে ভাবি ডাকছেন কেন? ও আমার হাজব্যান্ড না. ও আসেন বা থুকু আপা, আসলে আপনারা দুজনে দেখে মনে হচ্ছে আপনার দুজন জামাই বউ. ওকে, লেটস গো, চলেন. আসেন আপা, আপনি আসেন. এই বাসায় কেউ থাকে না? না আপা, আপনার দাদা মারা যাওয়ার পরে এটা পাবলিক লাইব্রেরি হয়ে গেছে. জায়গাটা কত সুন্দর না? দিস প্লেস লুকস অনেক পুরান and অনেক সুন্দর. আপা, এখন আমি একা থাকি, মাঝে মধ্যে আব্বা আম্মা আসলে থাকে. আমার দাদার কবরটা কোথায়? এই যে সামনে, চলেন আমার সাথে. দেখে হ্যাঁ চলো.
আপনি চিনেন তো স্বপ্ন? আপনি না আপনার দাদার বাড়িটা না অনেক সুন্দর হচ্ছে, কিন্তু কেমন জানি মানে আপনার দাদা কি জিম টিম পালতো? কেন আমার দাদা জিমটিন করে? তো বাসাটা কিরকম একটু হন্টেড টাইপের, মানে একটু ভুতুরের। আমার মনে হয় যে এরপরে যা থাকতে আসছিল ভূতে ভাবে পালাইছে, এরপর লাইব্রেরি বানাইছে। জি না। আচ্ছা আপনি এখানে একা একা থাকেন, আপনার ভয় লাগে না? না, কিসের ভয়? ভয় করবে কেন? আপনার আব্বা কিন্তু অনেক ভয় পায়, খুব ভয় পায়। তাই নাকি? আমি কখন ভয় পেলাম? কালকে রাতের কথা মনে নেই, সেদিনই হচ্ছে আকাশে একটু বিজলির আওয়াজে ঘুমাইতে পারছিল না। আমি সব ভয়টা পাই। শোয় আচ্ছা তো আচ্ছা, are you getting bored? না, বোর্ড হবো কেন? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস মাই জব। এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা ফ্রেন্ড, আমার বোর্ড হওয়ার তো কোনো চান্সই নেই। আচ্ছা আমাদের রাত হয়ে যাবে যেতে যেতে, আমাদের এখনই বের হয়ে যাওয়ার দরকার। না আপা, আপনারা যাইতে পারবেন না, আমার হাতে রান্না খাই যাবেন। আমাদের যেতে হবে, বিকজ আমার ঢাকায় যেতে হবে। আপা বেশি সময় লাগবো না, আধা ঘন্টা সময় লাগবো। তাছাড়া কাকা কতদিন ধরে আহে না কাকা, এখন যদি কাকা শুনে আপনাদের না খাওয়া আমি ছেড়ে দিছি, আমার খুব কষ্ট লাগবো। তাছাড়া কাকাও কষ্ট পাইব, আমি আপনাদের যাইতে দিতাম না, খাই যাবেন। কি বলো? এত দূর থেকে এত কষ্ট করে আসছি, একটু পেট পূজা হলে খারাপ হতো না? পূজা তোমারও গার্লফ্রেন্ড? পূজা নট পূজা, পেট পূজা। আচ্ছা ফাইন, হোয়াটএভার। আচ্ছা, আপনি কিন্তু আমাকে এখনো একটা কথা জবাব দেন নাই, কি করছো? যে আপনি সিঙ্গেল কিনা। না, আই মিন হ্যাঁ আমি সিঙ্গেল, বিকজ আমি আমেরিকাতে কখনো ওভাবে ছেলে। না 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 না, ওয়েট ওয়েট ওয়েট, আপনার মতো একটা সুন্দর মেয়ে যে আমেরিকা থাকছে এতদিন, সিঙ্গেল, জিনিসটা না হচ্ছে না। আসলে আপনার বয়ফ্রেন্ড নেই? আমেরিকান গাইজ অনেক বেশি আমেরিকানাইজড, ওদের মেন্টালিটি আর আমার মেন্টালিটি কখনোই ম্যাচ করে না। অ্যান্ড বিসাইডস আই লাইক দেশি গাইজ ফর মাই কাইন্ড। দেশি গাইজ? ইয়েস। শুনেন শুনেন, আজকে থেকে আপনার দেশি গাই খুঁজে দেওয়ার দায়িত্ব আমার। আজকে থেকে আপনার বয়ফ্রেন্ড খুঁজবো আমি। Oh really? Okay. But আপনার খুঁজতে হবে না, I already like someone. ও আচ্ছা। আপা একটু ডাউল দিই। না ভাইয়াকে দিই। আমার খাবার কিন্তু খুব ভালো হয়েছে। বাট একটু স্পাইসি আছে। ঝাল ছাড়া বাংলাদেশের খাবার হয় না, একটু স্পাইসি না হলে বাংলা খাবার কোনো মজা নেই। ওকে, আসলে ভালো হয়েছে। বাট মজা অনেক। খাবার ভালো হয়েছে। ধন্যবাদ। কালকে রাতে আমার ফ্লাইট, সো আমার কালকের ভিতরে ঢাকায় পৌঁছাতে হবে। কালকে ফ্লাইট মানে?
না মানে আমি আমি ভেবেছিলাম যে আপনি আমাদের বাকি শহরগুলো ঘুরে দেখবেন। এত তাড়াতাড়ি কেন যাচ্ছেন? আমার রিটার্ন টিকিট করা আছে, সো আমার যেতে হবে। জানি না কখন কিভাবে আমার ভেতর একটুখানি আলো কি হলো, চুপ হয়ে গেল যে? কিছু না, আমি ভাবছি এই 2 দিন কেমন অদ্ভুত ছিল, কেমন জানি আগে কখনো এরকম ফিল করিনি। তাকিয়েই আমার চোখে তুমি দেখো, খুঁজে পাবে শুধুই তোমাকে। ওমা, আপনার আবার কি হলো? আপনার মন খারাপ হলো কেন? না, মন খারাপ হয়নি, আমি ভাবছি। কি ভাবছেন? আমি চলে গেলে আপনি ভুলে যাবেন। ভুলে যাবো কেন? কারণ আমি তো একটা ক্লায়েন্টই, আমাকে মনেও বা কেন রাখবেন? এখন থেকে আর ক্লায়েন্ট ভাববো না, শুধু বন্ধু ভাববো। বারে আবার বন্ধুত্বের আলাপ বিলাপে পরিণত হবে না তো? এমন কেন বলছেন? আমি শুনেছি প্রথম দেখায় মানুষজন প্রেমে পড়ে যায়। ডু ইউ বিলিভ ইন দ্যাট? আগে শুনেছি, আগে বিশ্বাস করতাম না। আগে বিশ্বাস করতে না, এখন বিশ্বাস করো বুঝি? আমাদের মনে হয় দেরি হয়ে যাচ্ছে, আমরা আগে। আমার হাতে হাত রেখে তাকিয়েই আমার চোখে তুমি দেখো, খুঁজে পাবে শুধুই তোমাকে আমার মতন করে। আমার হাতে হাত রেখে তাকিয়ে আমার চোখে। আপার ভাইয়া, আসসালামু আলাইকুম। ভালোভাবে যান, সাবধানে যান, আর কাকারা মানা করেন টেনশন যেন না করে। বাড়ি ঘর আমি দেখে রাখতেছি, আমার যতদিন জান আছে চেষ্টা করবো আমি। এই টাকাটা রাখো। আবার কী দরকার ছিল আপা? তবে ভালোভাবে যান। হ্যাঁ ভাইয়া, আল্লাহ হাফেজ আপা। আপনার লাগেজ সব উঠাই দিচ্ছেন গাড়িতে। থ্যাংক ইউ। আচ্ছা, আমার একটা রিকোয়েস্ট ছিল। রিকোয়েস্ট? আমার সাথে আপনার এয়ারপোর্টে যাওয়া লাগবে না। কেন? কারণ I think I started having a little feeling for you, and আমি চাই না তুমি আমার সাথে যাও, বিকজ এই 2 দিনে I had the most amazing day, and আমি কখনো কোনো ছেলের এত ক্লোজ আসিনি। কিন্তু আমি তো আপনাকে একা যেতে দিতে পারবো না, তাই না? আমি যাই।
জানি না কখন কিভাবে আমার ভেতর একটুখানি আলো তোমার ছায়াই ভালো অসময়ে সময়ে আটকে আছি এই আমি আমার হাতে হাত রেখে তাকিয়ে আমার চোখে তুমি দেখো খুঁজে পাবে শুধুই তোমাকে আমার মতন করে আমার হাতে হাত রেখে তাকিয়ে আমার চোখে তুমি দেখো খুঁজে পাবে শুধুই তোমাকে আমার মতন করে আবার ফিরে দেখো ফিরে দেখো আবার ফিরে দেখো ফিরে দেখো হঠাৎ পরিচয় হঠাৎ করে প্রেম একটু করে কাছে যাওয়া একটু করে চিনতে পাওয়া দেখো যেও না দূরে আমি তোমায় ভালোবাসি আমার হাতে হাত রেখে তাকিয়ে আমার চোখে তুমি দেখো খুঁজে পাবে শুধুই তোমাকে আমার মতন করে আমার হাতে হাত রেখে তাকিয়ে আমার চোখে তুমি দেখো খুঁজে পাবে শুধুই তোমাকে আমার মতন করে আবার ফিরে দেখো ফিরে দেখো একবার ফিরে দেখো ফিরে দেখো জানি না কখন কিভাবে আমার ভেতর একটুখানি আলো তোমার ছায়ায় ভালো আপনি তুমি আমি কি তুমি একটা চোর আমি তোমাকে পুলিশে দিব আমি আমি কি করলাম You stole my heart, Duffer. And আমি যে ছেলেটার কথা বলছিলাম that I like, that's you.
নাইস। তো ম্যাম বলেন আমার কি শাস্তি? You would have to marry me. I am ready to marry you. আঙ্কেল আন্টিকে কল দিতে পারো, আমার সমস্যা নেই। চলো। ঠিক আছে? তুমি আবার আমাকে ভিসা পাওয়ার জন্য বিয়ে করছো না তো? হোয়াট? না। চলো। প্রথম দেখায় প্রেম ঘটে না, তা কিন্তু বললে ভুল হবে। আমাদের জীবনে কিছু কিছু সম্পর্ক এতটাই গভীর হয় যে সেগুলোকে প্রথম দেখাতেই পরিচিত মনে হয়। রকি এবং সাবরিনার গল্পটাও অনেকটা এমনই। ট্রলি ওই জায়গায় বসায় দাও। হ্যান্ডি করবা? ট্রলি করো পুরোটা, ট্রলি এইরকম ব্যাক করো পুরোটা। না না না, ও আসুক না, ঘুরে ঘুরে আসো, আইসা এই জায়গায় দাও। ট্রলি দাও আনতেছি। তাড়াতাড়ি করো। হেল্প করো, ওদেরকে হেল্প করো। পাবলিক প্রাইভেট পাবলিক বলার দরকার নেই, আপনার দাদা মারার পরে এটা লাইব্রেরি বাবা কবর ডায়লগটা এখানে। তারপরে হ্যাঁ সুন্দর হচ্ছে, চলো বলে এন্ড অ্যাকশন। তারপর এদিকে আগে এলাম, তখন ওর পিছন থেকে হ্যাঁ আপনি আসেন বলে ডাক দিলাম, তারপর ও আসলো না, ও সাথে হাঁটতেছে, জাস্ট এটা ক্রসিং, ইটস জাস্ট ক্রসিং, ক্যামেরা ক্রস করে গেল। এই বাড়িটা কি দূরে না? বিশালী এই কথা বলে ক্রস হবে। চলো নিতে দাও। জায়গাটা অনেক দূরে এটা। And action.
হ্যালো বলো তো। না না এক কানে কান কানে। অ্যাকশন। খুঁজে পাবে শুধুই তোমাকে আমার মতো ভয় লাগতেছে? রোল দেননি। রোলেন অ্যান্ড অ্যাকশন। না এই থাম। আপু একলা কোথায় যাচ্ছে? অনেকক্ষণ পরে হাসতে দেখলাম। তাড়াতাড়ি করো, বৃষ্টি আসতেছে। চলো।